গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো। তাই জন্যে আমি সামনে সবজিওয়ালা এসছে, সবজি কিনছি। এই সবজি দাদার কাছ থেকেই আমি সবজি টবজি সব কিনি। আজকের দিনটা কিন্তু আমার কাছে ভীষণ আনন্দের দিন। সেহেতু ব্লগটা পুরোটা দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে আশা করছি। ঠিক আছে, এটা তাহলে দেখুন। আমি কিন্তু সকালবেলা সবজি কেনা থেকে স্টার্ট করেছি তা কিন্তু নয়, ঘরে অনেক কাজ হয়ে গেছে, এগিয়ে গেছে অনেক কাজ। তারপরে সবজি দাদা এসছেন, ওনার কাছ থেকে কটা এই তো গরম পড়ে গেছে এই সব সবজি এবার কেনা স্টার্ট হলো। এবারে এই ঝিঙে, পটল, এই নিত্য নৈমিত্তিক সবজি কিনলাম। এবার দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমার এই পুত্র সন্তান তার আজকে জন্মদিন। তা এই যে আজকে কিছু এখনো করে দিতে পারিনি, কারণ একটু আমার কথার জন্য ডাক্তারের কাছে বেরোবো, ওই জন্য কিছু করে দিতে পারিনি। এসে করব পায়েস টায়েস যা করার, আর রাত্রিরে ওর যা আয়োজন করার করব। আর কারণ এখন ও অফিসে বেরিয়ে যাচ্ছে, আজকে ও তো ছুটি নেই, এই জন্যেই। আর ও অফিসে বেরোবেই, কিছু করার নেই। ওই জন্যে এই দেখুন পলতা পাতার বড়া, আর এখানে হচ্ছে এই যে পোনা মাছের ঝোল। এই যে ঠিক আছে, পোনা মাছের ঝোল, ঝিঙে আলু টালু দিয়ে করেছি। আর তাহলে দেখতে থাকুন ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগাতে পারবো, কারণ আজকে বার্থডে স্পেশাল ব্লগ আমার ছেলে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ব্লগটা। এখানে দেখুন আমার কর্তা আর আমি দুজনে বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে। ওর আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই জন্যে আজকে বেরোতে হলো ডাক্তারের কাছে। কিন্তু ভীষণ লেট হয়ে গেছে বন্ধুরা, সেখানে গিয়ে বসেই ছিলাম অনেকক্ষণ। হ্যাঁ, কারণ ডাক্তারবাবু আসতে অনেক লেট করেছেন, প্রায় এক ঘন্টার উপর আমরা দুজনে বসেই আছি। আমরা দুজন শুধু কেন, অনেকেই বসে আছে সেখানে। কিন্তু কিছু করার, ডাক্তারদের উপরেই তো সব কিছু, কখন যে কি করবে তার তো কোনো ঠিক নেই, আসবেন এই আর কি, তা বসে আছি। বন্ধুরা দেখুন, আবার গাছ এনে আমার কর্তার নেশা দেখেছেন। এই দেখুন আবার গাছ, সেই টবগুলো ফাঁকা, সেই টবে আবার 3টে জবা নিয়ে এসছে, বললো গরমকালে জবা বসাবো। এই যে 3টে জবা বসাচ্ছে, আমার তো ভয় লাগছে আবার কিন্তু ও আবার বসাচ্ছে, বলে কতবার নিতে পারে আমি দেখব। আর দেখুন পায়ে ব্যথা বলে এই যে চেয়ারে বসে কাজ করছে। কি করব বলুন তো, এত কষ্ট করেও যদি চুরি করে নিয়ে চলে যায় তাহলে কি করব। তারা বললো দেখি এরপরে আর কি করে। তাহলে শুরু হয়ে গেল আমাদের আবার যুদ্ধ বলো। কি রোদ্দুর দেখুন না, ফাঁকা করছে। এইগুলো একটু এই দিকটা দিয়ে দেবো, এইখানটা দিয়ে দেবো ফাঁকা, এই সেটের তলায় দেবো। এইটা উপরে সেট আছে আমাদের, হ্যাঁ, এই যে উপরে সেট করা আছে, উপরের সেটে এই তলাটায় দিয়ে দেবো। এখানে রোদ্দুরও পাবে, বৃষ্টির জলও পাবে, অসুবিধে নেই। চলো টবগুলো টেনে ওই জায়গাটা, হ্যাঁ, ওদিকে জলেতেও বেরিয়ে যাবে। আর ওরমভাবে তুমি চাগাচ্ছ, তুমি চাগিও না, কি সর্বনাশ, বারণ ডাক্তারের। এই দেখো তুমি এইভাবে নাও, এরম কিচ্ছু নষ্ট হবে না, তুমি এরমভাবে টানো, কিচ্ছু হবে না। কি নষ্ট হবে ও ভেবে লাভ নেই, কার্তিক গাছে রং করিয়ে নেবো। তা বলে ওরকম চাগাবে, মানুষ অসুবিধায় পড়ে যাবে তো। হ্যাঁ, ওই রকম থাক, কত সুন্দর দেখতে লাগছে। এবার আর একটা এইগুলো আবার যখন আসবে তখন জিনিয়া 2টো বসাবো ভাবছি। জিনিয়া এই গরমকালে, হ্যাঁ আজকে তো জল দিতেই হবে। দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি জলটা, ধুয়ে নাও হাতটা। এখানেই কল আছে, সব আছে, অসুবিধে নেই। একেবারে সন্ধেবেলা চলে এলাম, শুভ সন্ধ্যা।
এইটা ছেলে জন্মদিনের জন্য এই যে পায়েসটা করছি গরম গরম, কারণ জানেন তো যে ওই গাছ টাছগুলো কিনে এনেছিলাম, যেহেতু গাছটা বসানো হলো, তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমার কর্তা স্নান করলো, সব কিছু করার পরে এই এবার পায়েস টায়েসগুলো একটু করে নিলাম, কারণ আমাদের বাড়িতে সব দিতে দিতে হবে। তার সঙ্গে দেখুন সকালবেলা তো এইসব কাজগুলো করে ফেলতে পারিনি, আর সেই জন্যে এইগুলো একটুখানি গুছিয়ে গুছিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি, আর মায়ের সঙ্গে একটু কথা বলছি। মা এসছে, মায়ের সঙ্গে একটু গল্প টল্প করছি আর কি। ছেলের আজকে কেক কাটার ব্যাপার স্যাপার আছে, তা ওরা কেক টেকগুলো আনতে গেছে, আর আমি আর মা দুজনে একটু গল্প করছি। হ্যাঁ, আর কি করব, এইগুলো একটুখানি কাজ বাজগুলো এগিয়েও রাখছি। আর ওদিকে তো পায়েসটা বসিয়ে এসছি, পায়েস হয়েও গেছে। আর এমনি খাবার বলতে কিছু আজকের ওরা যদি কিছু এনে খায় তো খাবে, বিরিয়ানি টিরিয়ানি যা পারে, মৌ আর ছেলে আর নাতনি যা পারে খাবে, আর আমি আর আমার কর্তা ওরা হচ্ছে ওই রুটি আর তরকারি খাবো। আর এখানে দেখুন মৌ সারাটা দুপুর ধরে এই যে সব সাজিয়েছে ওর কর্তার জন্মদিন উপলক্ষে, কী সুন্দর করে সাজিয়েছে দেখুন। সব অনলাইন থেকে অর্ডার দিয়েছে, দিয়ে সব কিছু নিয়ে এসছে, আর এখানে ফুল দিয়ে আমার গাছেরই ফুল ডালিয়া দিয়ে সব সাজানো হয়েছে। আর চলুন রান্নাঘরে পায়েসটার ফাইনাল লুকটা আপনাদের দেখাই কেমন হয়েছে, দেখেছেন? আর এই যে আমার ছেলে কেকটা দেখছে যে কেমন হয়েছে, ভালো করে খুলে টুলে দেখছে, আর এখানে মা কিন্তু আশীর্বাদ করছে আমার ছেলেকে, এই দেখুন। কারণ সকালবেলা তো অফিসে বেরিয়ে গেছে, সকালবেলাও একবার আশীর্বাদ করে দিয়ে গেছে, কিন্তু সেইটা আমি মিস করেছি, আপনাদের দেখানো হয়নি বলে সন্ধেবেলা এই আশীর্বাদের পর্বটা সারা হচ্ছে, পরপর সবাই করবে। দেখতে থাকুন কেমন আশীর্বাদ করছে ছেলেকে। আর বড় ছেলে বলে কথা, বড় নাতি, বাবা রে বাবা, আর আমার নাতনি কি আনন্দ করছে দেখুন। আর এখানে আমার কর্তা ওই যে আশীর্বাদ করছে, আর আমার মেজ দেওরকেও বলেছি আশীর্বাদ করতে, এই আর কি। এইটুকুনি, আর কিছুই না, এইটুকুনি। আপনারাও আশীর্বাদ করুন আমার ছেলেকে, যেন ওর জীবনে সব কিছু যেন পূরণ করতে পারে, আশা যা আছে মনে সব কিছুই যেন ও পূরণ করতে পারে, এইটুকুনি চাই আমি, আর কিছু না। সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আর কি আমি আপনাদের ব্লগটা পুরোই দেখতে বলেছি। না টেনে ভালো করে দেখবেন বন্ধুরা, আর আশীর্বাদ করবেন আমার ছেলেকে যেন বাসনা সব কিছু। ও বাবা, এইটাই বেশি দরকার বলো। আমিও দেখুন চলে এলাম যথারীতি ছেলেকে আশীর্বাদ করতে, একটু আশীর্বাদ করে নিলাম। সব সময় তো সুযোগ হয় না, তাই জন্যে। আর সবাই করছে, এই সুযোগে আমারও হয়ে গেল। রাত্রিরেই আসল ব্যাপারটা হচ্ছে অফিস ছিল তো ওই জন্যে আর কি, সেই সুযোগটা হয়নি বলে এখন করে নিলাম। চলে এসো এখানে। Now, happy birthday to Dushtu. Happy birthday to Dushtu. Happy birthday to Dushtu. Happy birthday to you. বাবাই বল, বাবি। না তোর বাবা না। কেমন খেতে? অনেকক্ষণ ধরে বসে আছে। সোনা মা কেমন খেতে বলো? দাও এটা খাওয়াই। ছোট্ট টুকরো ওখানে ওখানটা সর। এই তো খাও। নাও। আমাকে ওই দেখ যেটা খাওয়া নিয়ে নিয়েছে। হ্যাঁ আমি জানি। তোমার কভারিং আসছে না, তোমার কভারিং আসছে না। আসবে মেজা খাবে তো, মেজা তো খাবে। এই তো তুমি একটু খাও। এই নাও। হয়েছে। আরেকজন হাল দেখো, ও যেটা দরকার ওইটা নিয়ে নিয়েছে। কেকটা কিন্তু অপূর্ব হয়েছে। এই কার ও মেয়েকে দে একটু। এই যে এটা খা। না না একটুখানি ছিল, ও তো এটা ভালোবাসে। আমার তো তুমি একটু খাইয়ে দাও ছেলেকে।
না, মামা তুমি কি করছিস? না, ছুঁয়ে শুদ্ধি খা। ছুরি দিয়ে হ্যাঁ না, হাতের থেকে হাতে ছুরিটাই বড্ড ভালো। ক্রিমটা লেগে যায়। ক্রিমটা লেগে যায় না, ছোট্ট একটু খেয়েছি। একটু তেল ওঠে, এ হয় না? উঠেছে। গিরিয়ে। আমি খাইয়েছি। বউকে দিয়েছিস? ওই আমি খাইয়েছি, উঠেছে। উমা ওই যে হ্যাঁ। ও এখান থেকে তুলে খেয়ে নিচ্ছে। ক্রিমগুলো সব খেয়ে মানা ক্রিম খেও না, এই ক্রিমগুলো তুলে ক্রিম খেও না, বেশি এই। বমি হয়ে যাবে। খায় না, অত খায় না মা। চলুন তাহলে ওই বাড়ি এই যে পায়েস তুলেছি, আর ছেলের এই যে পায়েস তোলা আছে, ছেলে খাবে রাত্রিরে। আর এই তো কেকটা পিস করে দিয়ে দেবো ওদেরকে। আর আমার কর্তাগিন্নির এই যে আলুর তরকারি করা আছে, আমরা তো উল্টোপাল্টা কিছু খেতে পারবো না, এই জন্য। তা চলুন কেকটা ভাগ করে আমার শ্বশুরবাড়ি ওখানে দিয়ে দিই। এই যে এইদিকে তাকা, আমার এই মেজো জায়ের সঙ্গে আমার ছেলে এই যে অনেক দেরিতে এলো ভিডিওর সঙ্গে ভিডিও। ও ওদিকে আজ ছবিও তোলা হয়ে গেল ক্যাচাত ক্যাচাত করে। বন্ধুরা পরের দিন সকালে চলে এলাম, শিবরাত্রির, বুঝতেই পাচ্ছেন। তাহলে এটা হচ্ছে শিবরাত্রির কবে পড়েছিল বলুন, সেই হিসেবে সেটা হচ্ছে বুধবার। তাহলে সবাই তো জানেন শিবরাত্রির আমরা বুধবারই করেছি, সবাই বেশি অংশ লোকই বুধবার করেছি। সেই জন্যে আর কি বুধবারটাই আমরা বেছে নিয়ে বুধবারই করেছি। আর এখানে দেখুন আকন্দের মালা, তারপরে ধুতরো সব কিছু দিয়ে বাবা মহাদেবকে পুজো করা হয়েছে, স্নান করানো হয়েছে, গরু, তারপরে হচ্ছে ঘি, মধু, চন্দন সব কিছু দিয়ে, হ্যাঁ, দুধ, তারপরে হচ্ছে সব কিছু যা যা দেওয়ার দরকার সব দিয়েছি। আর এখানে দেখুন আমি কিন্তু ওই যে গাছের ধুতরো, তারপরে হচ্ছে আকন্দ, তারপরে বেলপাতা, নীলকণ্ঠ সব কিছু, এখানে মালাও রয়েছে। আর এখানে দেখুন দুধ টুধ সব রকম রয়েছে, হ্যাঁ, দিয়ে এইটাতে সব দেওয়া মেশানো রয়েছে, যেটা মৌ নিয়ে যাবে পুজো দিতে। আর আমিও তার আগে জল ঢেলে দিয়েছি ঠাকুরকে, হ্যাঁ। আর এখানে দেখুন বেল, আপেল, তারপরে হচ্ছে সন্দেশ, কলা সব কিছুই রয়েছে। আর এখানে মৌয়ের সাবুটা ভিজিয়ে রাখা আছে, মৌ তো সাবু খাবে। আর আমি যেহেতু আমাদের এই উপোসটা নেই, তবুও করছে যেহেতু, মানছে, মানুক, এটা মানা দরকার। মানছে যখন অসুবিধে কিছু নেই, ও ছোটো বয়স থেকে যেহেতু করে এসছে, কারুর এতে হস্তক্ষেপ করা উচিত না মানামানিটায়। আর এখানে দেখুন ব্যাপারটা আমাদের যেহেতু নেই ব্যাপারটা, মানে উপোসটা এইটা, সেহেতু আমি কিন্তু বাড়িতেই আমার শিবলিঙ্গেতে জল দিয়ে পুজো করেছি, হ্যাঁ। পুজো টুজো করে এই দেখুন চলে এসেছি। সবজি দাদা এসছেন, সবজি দাদার কাছ থেকে কিছু আবার সবজি কিনতে নিতে চলে এসেছি, কারণ আম, কলা এগুলো আর একটু লাগবে বলে নিলাম, কারণ মৌ খাবে, একটু সাবু দিয়ে মেখে টেকে খাবে, ওই কলা ধরুন ঠাকুরকে দেবে তো, ওই জন্যে। আর এখানে দেখুন ঢ্যাঁড়স, তারপরে ঝিঙে, তারপর ওই যে কলা দেখছেন, তারপরে আম সব কিছু কিনেছি, টমেটো, যাবতীয় মানে পটল কিছু কিছু এইগুলো সব কিনলাম, কারণ এই তো শুরু হয়ে গেল জানেন তো, গরমের সময় বেগুন কিনলাম, এই আর কি। তারপরে জানেন তো আমি কিন্তু আমরা নিরামিষ খেয়েছি আজকের দিনে, সেহেতু কি খেয়েছি সেটা দেখাবো, দাঁড়ান, হেভি জিনিস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের হচ্ছে শিবরাত্রির, সেহেতু কালকে থেকে সব বন্ধুদের শিবরাত্রির প্রস্তুতি শুরু হয়ে গেছে, হ্যাঁ। তা কালকের থেকে সব নিরামিষ সংযমী এইসব চলেছে। আর আজকে তো বাবার মাথায় জল ঢালার পালা, সেই জন্যে প্রত্যেকেই শিবরাত্রিরে প্রায় লোকই উপোস করছে, কিন্তু আমি আমাদের শিবরাত্রির উপোসটা নেই, ওই জন্যে আমি উপোস করছি না। কিন্তু ঠাকুর আমার যেহেতু বাড়িতে আছে প্রতিষ্ঠিত, তাই জন্যে আমি মাথায় জল ঢেলে, শিবের মাথায় জল ঢেলে পুজো টুজো সব রকম করেছি দেখেছেন। আর করে আজকে নিরামিষ খাবো, তাই জন্যে আজকে খিচুড়ি করছি। আর
আমাদের ওইসব নিয়মটা নেই যেহেতু, তাই আমরা ওই পালনটা করতে পারছি না, যে 4 প্রহর বা এসব আমাদের করতে নেই। শিবরাত্রিতে কিছু একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছিল বাড়িতে, তার জন্যে আমাদের করতে নেই, কিন্তু মৌ করে যেহেতু, তাই ওকে বাধা দিতে পারি না, কারণ যে যা নিয়ম মানার একটা আছে, মানতেই পারে, কিন্তু আমাদের নিয়ম নেই, তবুও করছে যেহেতু ছোট থেকে করে করে অভ্যেস করছে। কারোর বিশ্বাসে ঘা দেওয়াটা উচিত না, সেই জন্যে আমি বাধাও দিইনি। ঠাকুর তো, অসুবিধে কিছু নেই। বাড়িতেই যদি পুজোতে জল ঢালতে পারি তাহলে নিশ্চয়ই মন্দিরে গিয়েও ঢালা যাবে, একই ব্যাপার। আমি বাড়িতেই ঢালি, বাড়িতেই পুজো করি, প্রদীপ জ্বেলে দিই, তারপরে মোমবাতি জ্বেলে দিই, সব রকমই করি। দেখেছেন আমি আপনাদের দেখালাম যেটা, এই করে আজকে সব নিরামিষ খাওয়া হবে। নাতনিটা যেহেতু খেতে পারবে না, ওর জন্য একটু মাছ করে দেবো সব শেষে। ভাতটা বসিয়ে দিয়েছি, ও খিচুড়ি খেতে পারে না, ভাত বসিয়ে দিয়েছি, তা ভাতটা হচ্ছে, ওই যে রান্নাঘরে সব বসিয়ে দিয়েছি, ওদিকে খিচুড়ি আর এদিকে হচ্ছে আর আলু ভাজা করব, আর একটু বেগুন ভাজা করব। আর ছেলে যদি বলে যে কিছু করে দেবো লাস্টের দিকে, তখন একটু ডিম টিম নয় ওর মতো ভেজে দেবো। কিন্তু আমি আর আমার কর্তা কিন্তু নিরামিষই খাচ্ছি, আর মৌ খাবে সাবু, ঠিক আছে। আর ওই যে সব আয়োজন দেখালাম, ও করে রেখে দিয়েছে, কালকে ওর ছেলের সঙ্গে বেরিয়ে সব কিনে টিনে নিয়ে এসছে। এই আর পুজোয় ও জল ঢালতে গেছে মন্দিরে, তা মন্দির থেকে ফিরে তারপরে ও একটু জল টল যদি খায় তো খাবে, কারণ একবারেই মানে 4টে প্রহরের এটা একবারেই ও ঢেলে দেবে, দিয়ে করে আসবে। কেন 4 বার তো বাচ্চার মা সম্ভব না, 14 বার করে 4 প্রহরে জল ঢালতে যাওয়া। অনেকে খুব নিষ্ঠাভাবে করে জানি, কিন্তু সব সময় তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা, এই জন্যই আর কি। তাহলে আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, ঈশ্বর সবার মঙ্গল করুক, এই কামনা করি, ঠিক আছে। আর সবাই কেমন লাগছে আমার ভিডিও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ঠিক আছে। দেখুন পুজো দিয়ে এলো, এই যে বলো কিরম পুজোটা হয়েছে বলো। খুব ভালো হয়েছে। আচ্ছা সুপ্রিয়তা ভালো পুজো করে। আচ্ছা ঠিক আছে। আর সব ওই চন্নমিত্রর এসব সব নিয়ে এসছে, খেলাম। আর এই যে চন্নমিত্রর এই যে নিয়ে এসছে, এই যে অল্প করে। আর এই যে সাবুতে আর একটু জল দে মৌ, জল টেনে গেছে, ভালো হয়েছে। তুই চন্নমিত্র একটু মুখে দিয়েছিস, একটু চন্নমিত্র খা, একটু জল খাও, জল খেয়ে একটু ঠাকুরের প্রসাদ এনেছিস। প্রসাদ কি আনবি? কিছু দেয়নি কিছু, আমি তো পুজো দিয়েছি, আর বাকি যাকে এসছে যারা তারা ফল টল কিছু নেই, ফুল হ্যাঁ জল নিয়ে এসছে, আর কিছু না, কিছু নেই, ফল আনিনি কিছু আনেনি। এ বাবা, তাহলে আর কি হবে? তার ওই তোর ঘরের মিষ্টি খা, আর কি করবি? ওই ঠাকুর, আমার ঠাকুরকে যে পুজো দিয়েছি ওর থেকে তুলে খাও। ওই যে আমি ঠাকুরকে সবাই খেতে দিলাম, তারপর বলবো যে তুমি আমার ঠাকুরের ফলই খাও, আর কি করবে? আর তার মধ্যে ওটা উৎসর্গ করে দিয়েছে ও, আর কিছু করার নেই। হ্যাঁ থাক, আর কি করবে? এই যে বন্ধুরা, আজকের করছি আমি নিরামিষ খিচুড়ি, মৌ কিন্তু সাবু খাবে। আর এখানে এই যে নাতনির ভাত ফুটছে, আর এখানে হচ্ছে এই যে ফুলকপি দিয়ে আলু, এটা ভেজে খিচুড়ির মধ্যে দেবো। ভাল লাগে না ফুলকপি আর আলু দিলে? খিচুড়িতে হেভি লাগে, তাই না? তাই এই করছি। আর আলু ভাজবো, এই যে আলু ভাজা, আর একটা বেগুন কেটে বেগুন ভাজা করব, ব্যাস। আর এইখানে না আলাদা করে মাছ ছড়িয়ে রেখেছি, ওটা পরে করব। এইগুলো হয়ে যাক, নিরামিষগুলো হয়ে গেলে তারপরে আখের দিকে একদম লাস্টে যাব, গিয়ে একেবারে গ্যাস ট্যাসগুলো মানে বের করে দেবো। তার আগে আর কি এইগুলো করে নিচ্ছি, বুঝেছেন? তার আগে নিরামিষটা সেরে নিচ্ছি। সব পরিষ্কার, আমার সব একদম পরিষ্কার করেই রাখি। আমাদের গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি, সব
করে করছি। একটু মানে নিরামিষটা অন্তত খাই, নেই তো কি হয়েছে বলুন, নিরামিষটা তো খাওয়া যায়। এইটাই তো ঠাকুর পুজো বলে কথা, নিরামিষটা তো চলতেই পারে। একদিন নিরামিষটা, আমরা নিরামিষই খাই শাশুড়ি বউয়ের বেশি অংশই, কারণ মাছটা খুব একটা ভক্ত নয়, এই জন্যেই আর কি। আর এইগুলো একটু সরিয়ে রাখি। এই যে এখনও কপি রয়েছে, আর এই বেগুনটা ভাবছি একটু ওই ভেজেই ভাজাই করে দেবো। আর এই যে আলুটা এই করে নুন হলুদ মাখাবো, আর এই বেগুন আর একটা কাটবো, এখনও কাটা হয়নি। একটা আধখানা বেগুনটা ছিল বলে ওটা আপাতত কেটে রেখেছি। এইবারে একটু নুন হলুদ মাখিয়ে দেবো আলু ভাজাটায়। আর এখানে এই যে খিচুড়িটা হচ্ছে, এর মধ্যে মশলা আদা মানে যেটা ফ্রিজে রেখেছি সেই আদাটা দেবো না, এমনি আস্ত আদা আছে সেইটাকে মানে এ করে গ্রেট করে দিয়ে দেবো, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। কারণ কোথায় ছোঁয়া নাপা হয়েছে তার ঠিক নেই, কী দরকার ওসব দেওয়ার দরকার নেই, ওই জন্য এইরকমভাবে করছি। ঠিক আছে বন্ধুরা, সন্ধেবেলায় আমাদের এখানেই একটা মেলা বসে, একটা মন্দির আছে, বিশাল বড় মন্দির হয়েছে। তা কবছর ধরেই এখানে সবাই জল ঢালতে আসে, আমরাও এসছিলাম, ঠাকুরের দর্শন করলাম এবং নমস্কার করলাম। আর ঠাকুরের দেখুন ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, কেমন লাগছে দেখুন। নতুন মন্দির তো খুব সুন্দর, নতুন কেন বলবো, কয়েক বছরই হয়ে গেল। এখানে আবার সব খাওয়া দাওয়াও করায়, এখন না মানে দিনের দিন করায় না, অন্য দিন করায়, যেহেতু সবাই উপোসে থাকে যেহেতু, তাই ওই দিন তো খাওয়ার নিয়ম নয়, তা অন্য দিন খাওয়া দাওয়ানো করান। আর এই যে এখানে দেখেছেন মহাদেব, খুব সুন্দর মন্দিরটা বন্ধুরা, খুব সুন্দর। দেখুন আমি আপনাদের ক্যামেরায় বন্দি করে এনেছি আপনাদের দেখানোর জন্য। ওখানে অনুষ্ঠান চলছে, এমনকি বাউল গান টান কত সুন্দর হচ্ছে। আর মন্দিরটা দেখুন, বিশাল বড় মন্দির, এখানে ফুল গাছ টাছ সব রয়েছে, এখানে চুরি করার কেউ নেই আমাদের বাড়ির মতো চুরি করে কেউ নেবে না। আর এখানে হচ্ছে দেখুন মন্দিরটায় কি সুন্দর আলো লাগিয়েছে না, দারুণ লাগছে মন্দিরটা, আর কি ভক্তি লাগছে, মানে আপনি ভাবতে পারবেন না আপনারা যে এত ভালো লাগছে। মানে আর গান চলছে, এই দেখুন নন্দী ভিঙ্গি এই যে বাইরে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে আমাদের বাবা মহাদেবকে। আর এখানে সাজিয়েছে দেখুন, দরজাটা কত সুন্দর না গেটটা করেছে। আর পেছনেই হচ্ছে একটা আশ্রম আছে, ওখানে অনাথ লোকেরা থাকে মানে মানে ওটা আর কি করেছে, খুব ভালো হয়েছে। ওখানে অনেকেই থাকেন, যেখানে মানে খুবই মানে দুস্থ লোকেরাই থাকেন ওখানে। তা যাই হোক, ওখানে প্রচুর মানে অনেক কিছু দেওয়া টেওয়াও হয়, পুরস্কার দেয় অনেকে এইসব করে আর কি। আর এখানে দেখুন বাউল গান চলছে, ভক্তিমূলক গান হচ্ছে, আমরা দাঁড়িয়ে শুনছিলাম, কিন্তু কপিরাইট হয়ে যাবে তো বন্ধুরা, এই জন্যে আর কি আমি করতে পারিনি। আর এখানে দেখুন কত মেলা বসেছে না, 2-4 অনেক কটা দোকান বসেছে। তা আমার নাতনি তো এখান থেকে কিছু তো কিনবেই, জানেন, কিনেছে, ওর মা বাবার সঙ্গেও এসছিল সন্ধেবেলা, আমি আর আমার কর্তার সঙ্গে বেরিয়েছিলাম, আর ওরাও একটু ঘুরতে বেরিয়েছিল। আর এখানে হচ্ছে দেখুন কত কি ইমিটেশনের গয়না, তারপর ফুচকা, তা ঘুগনি, অনেক কিছু বসেছিল, কিন্তু আমরা তো কিছু খেতে পারবো না যেহেতু নিরামিষ খেয়েছি। তারপরে হচ্ছে ঠাকুরের পুজো, যেহেতু বাড়িতে জল ঢাললেও তো ঠাকুরের পুজোই তো করেছি, এই জন্যে আর কি। আর এখানে দেখুন কাপ প্লেটের একটা দোকান থেকে আমি একটা স্টিলের ট্রে টাইপের কিনেছি, খুব ভালো, জল টল ছড়ানো যাবে, পরে আপনাদের ব্লগে দেখাবো। তাহলে বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব নতুন যারা অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, নমস্কার, সবাই ভালো থাকবেন।